আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে লজিক্যাল ফাংশন সিরিজের নেস্টেড ইফ টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়েছি। আমরা দেখব কিভাবে নেস্টেড ইফ ব্যবহার করে আমরা গ্রেড বের করতে পারি। আমাদের সামনে একটা রেজাল্ট শিট আছে, সেখানে সিরিয়াল নাম্বার আছে, স্টুডেন্ট নেম, রোল নাম্বার, সাবজেক্ট নেমস আছে, দেন টোটাল মার্ক, তার মধ্যে ম্যাক্সিমাম মার্ক, মিনিমাম মার্ক, দেন ম্যাক্সিমাম মার্ক ফ্রম টোটাল স্টুডেন্টস অ্যান্ড মিনিমাম মার্ক ফ্রম টোটাল স্টুডেন্টস, দেন একটা অ্যাভারেজ মার্ক আছে এখানে। এখান থেকে আমরা গ্রেড বের করব নেস্টেড ইফ ব্যবহার করে। নেস্টেড ইফ কিভাবে ব্যবহার করে কিভাবে গ্রেডটি আমরা বের করব সেই মেথডটি আজকে আমরা শিখব। আমি প্রথমে ইকুয়ালটি কল করব, কল করার পর ইফকে কল করব। ইফ আমার কাছ থেকে কি চাচ্ছে, লজিক্যাল টেস্ট, দেন ভ্যালু ইজ ট্রু, ভ্যালু ইজ ফলস। ওকে, লজিক্যাল টেস্ট হলো আমার R5 এই সেলটা ইভেন গ্রেটার দেন অর ইকুয়াল, এই সেলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল যদি 80 হয়, কমা, তাহলে ভ্যালু ইফ ট্রু কত হবে, ডাবল কোটের মধ্যে এ প্লাস, ডাবল কোট ক্লোজ, আমি কমা দিলাম। ভ্যালু ইফ ফলস চাচ্ছে আমার কাছ থেকে। আমি যেহেতু আমার এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া, আমি একটু যদি এখান থেকে বের হয়ে আসি, এখানে যদি দেখি তাহলে দেখব আমার অনেকগুলো চাওয়া আছে, লজিক আছে। এক হলো আমার ৮০ বা তার চেয়ে বেশি পেলে এ প্লাস, ৭০ বা তার চেয়ে বেশি পেলে এ, ৬০ বা তার চেয়ে বেশি পেলে এ মাইনাস, ৫০ বা তার চেয়ে বেশি পেলে বি, ৪০ বা তার চেয়ে বেশি পেলে সি গ্রেড, আর ৩৩ সমান অথবা তার চেয়ে বেশি পেলে ডি। তো এখানে ভিউয়ার্স আমরা R5-এ যদি ৮০ পাই তাহলে এ প্লাস। আমাদের এখনও 70, 60, 50, 40 অ্যান্ড 33 পাঁচটা চাওয়া বা লজিক বা আমাদের ক্রাইটেরিয়া এখনো বাকি আছে। তা এখন আমি ভ্যালু ইফ ফলসে আমি আবার ইফকে কল করব। দ্যাট মিনস এটা দাঁড়ালো যে R5 সমান বা R5-এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর চেয়ে সমান বা তার চেয়ে বেশি যদি ৮০ হয় তাহলে এ প্লাস। এ প্লাসটা হলো আমার ভ্যালু ইফ ট্রু, যদি ৮০ হয়ে যায় বা তার চেয়ে বেশি পায় তাহলে ও আমাকে এ প্লাস দিচ্ছে। যদি না পায়, যদি ৮০ না পায়, ফলস, ভ্যালু ফলস, যদি অন্য কোনো ভ্যালু হয়, সেখানে আমি কি করব, সেখানে আমি আবার R5 এই সেলটিকে কল করব, দেন গ্রেটার দেন অর ইকুয়াল 70 দিব। দ্যাট মিনস ৮০ যদি না পায়, ৮০ পেলে ভ্যালু ইফ ট্রু হবে এ প্লাস, আর যদি না পায় ভ্যালু ইফ ফলসটি হবে আমার কত, সেখানে আমি কল করব আবার ইফকে। R5 সেলটিকে সিলেক্ট করব, সেখানে যে ভ্যালুটা দেওয়া আছে 68.75, এই R5 এর ভ্যালুটা যদি 70 অথবা তার চেয়ে বেশি হয় তাহলে হবে কত, এখানে আবার ভ্যালু ইফ ট্রু চাচ্ছে, সেখানে আমি দিয়ে দিব এ, কমা। এখন এই ইফের জন্য আমার কাছ থেকে আবারও ভ্যালু ইফ ফলস চাচ্ছে। আমি ভ্যালু ইফ ফলসে আমি আবার ইফকে কল করব। এই ইফকে কনস্ট্যান্টলি কল করে যাওয়াটাই হলো নেস্টেড ইফ, যে আমি প্রত্যেকটা জায়গায় যখন ভ্যালু ইফ ফলস চাচ্ছে সেখানে আমি আবার ইফকে কল করছি। ইফকে কল করার সাথে সাথে আমি নতুন করে একটা সিনট্যাক্স আবার পাচ্ছি, সেটা হলো লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তো ফার্স্ট যেই ইফটা ছিল তার ভ্যালু ইফ ট্রুটা ছিল এটা, ভ্যালু ইফ ফলসটা হলো এটা।
আমি যেহেতু এই ইফকে আবার কল করেছি সেহেতু আমার নতুন করে কি হয়েছে, এটা হয়ে গেছে ভ্যালু ইফ ট্রু। এখন যে ইফটা কল করলাম সেটা ভ্যালু ইফ ফলসের জন্য এই ইফকে আবার কল করলাম। আচ্ছা, আমি ইফকে কল করে এই সেলটিকে পুনরায় সিলেক্ট করলাম, গ্রেটার দেন অর ইকুয়াল যদি 60 হয়, কমা, তাহলে কি হবে, এ মাইনাস। ভালো, দেন কমা, আমার কাছ থেকে আবার ভ্যালু ইফ ফলস যাচ্ছে, সেখানে আমি কি করব, ঠিক এই জায়গাটা আমি আবার ইফকে কল করব। আমি এই সেলটিকে নিব আর 5 গ্রেটার দেন অর ইকুয়াল 50 যদি সত্যি হয় তাহলে তার ভ্যালুটা হবে বি, আমি ডাবল কোটের মধ্যে দিব বি, কমা, ভ্যালু ইফ ফলস, আমি আবার ইফকে কল করব। যেহেতু আমার এখনো দুটো ক্রাইটেরিয়া বাকি আছে, দুটো আমাকে দিতে হবে। আচ্ছা, ইফ আর 5 গ্রেটার দেন অর ইকুয়াল যদি 40 হয়, তাহলে ডাবল কোটের মধ্যে সি, ভ্যালু ইফ ট্রু হবে সি, ভ্যালু ইফ ফলস, আমি আবার ইফকে কল করব আর 5 সেলটিকে সিলেক্ট করে গ্রেটার দেন অর ইকুয়াল 33 যদি হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু হবে ডি, কমা, ভ্যালু ইফ ফলস। এখন আমি ক্লোজ করে দিব যে ভ্যালু ইফ ফলস যদি এখানে আর 5 সমান সমান আর 5 সমান সমান যদি 80 হয়, তাহলে এ প্লাস, ভ্যালু ইফ ট্রু। আর যদি 80 না হয়, তাহলে ভ্যালু ইফ ফলস, যদি 70 হয় আর এটা যদি সত্যি হয় তাহলে এ হবে, আর এটাও যদি না হয় তাহলে ভ্যালু ইফ ফলসের জায়গায় আমি আবার ইফকে কল করে আমি দিলাম যে আর 5 সমান যদি 60 হয় আর সেটা যদি সত্যি হয় তাহলে এ মাইনাস, আর যদি এটা না হয় আমি আবার ইফকে কল করেছি ভ্যালু ইফ ফলসের জন্য, দেন আমি করলাম যে আর 5 সমান সমান যদি 50 হয় তাহলে বি, আর যদি সেটাও না হয় আমি আবার ইফকে কল করলাম যে যদি 40 হয় তাহলে সি, আর যদি সেটাও না হয়, যদি 33 হয় তাহলে ডি, আর যদি ডিও না হয় তাহলে আমরা দিয়ে দিব এটা এফ। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এটা যে আমার এই ইফের ভ্যালু ইফ ট্রু হলো এটা, ভ্যালু ইফ ফলস, এই ইফের ভ্যালু ইফ ফলসের জন্য আমি আবার ইফকে কল করেছি, এই ফলস রেজাল্টটা এ, সেটা এই ইফের জন্য, ফার্স্ট ইফের জন্য, বাট এই ইফের জন্য এটা ট্রু। তার মানে প্রথম যে ইফটি ছিল তার জন্য দ্বিতীয় যে ইফটি, সেই ইফটি হলো ফলস ভ্যালু, আবার দ্বিতীয় যে ইফ, সেই ইফের জন্য তৃতীয় ইফটি হলো ফলস ভ্যালু, তৃতীয় যে ইফ কল করেছি তার জন্য ফোর্থ যে ইফটি আছে সেটা ফলস ভ্যালু, ফোর্থ ইফের জন্য পঞ্চম যে ইফকে আমরা কল করেছি সেটা ফোর্থ ইফের ফলস ভ্যালু, আর 5 নম্বর ইফের ফলস ভ্যালু হলো 6 নম্বর ইফ যে আমরা কল করেছি, আর 6 নম্বর ইফের ফলস ভ্যালুটা হলো আমাদের এই এফ। আমরা এখানে দেখব যে লাল হয়ে আছে, রেড কালার আমাদের ক্লোজ প্যারেন্থেসিস। আমরা এখানে একটু খেয়াল করব যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিনটেক্সটা দেখাবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্রেকেট দিয়ে যাব। যখনই সিনটেক্সটা চলে যাবে তার মানে আমাদের কালো ব্রেকেটটা চলে আসবে, তার মানে আমাদের ব্রেকেট ক্লোজ হয়ে গেল। প্রত্যেকটা ইফের জন্য একটা করে ব্রেকেট ক্লোজ করতে হবে। আমি এন্টার দিলাম, আমাদের চলে আসলো 68.75 দ্যাট এ মাইনাস। আমরা যদি একটু দেখি এখানে যে 70-র নিচে বাট 60-র উপরে, এর জন্য এটা এ মাইনাস 68.75। তো 60 বা তার চেয়ে উপরে থাকলে এটা এ মাইনাস হবে, আমরা এটা পেলাম। আমরা যদি ড্র্যাগ করে ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তাহলে দেখব যে যেখানে 0 আছে সেখানে সবাই ফেল চলে আসছে, আর 70.5 মানে 70 বা তার চেয়ে বেশি, দ্যাট মিনস এ, 70.38
দ্যাট মিনস এ আমরা যদি দেখি 80.25 তার মানে 80 বা তার চেয়ে বেশি হলে এ প্লাস। তো ভিউয়ার্স, আশা করি নেস্টেড ইফ সম্বন্ধে আপনারা বেসিক এই ধারণাটা পেলেন। আশা করি এখন নেস্টেড ইফ নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকার কথা নয়। বাসায় প্র্যাকটিস করবেন, আরও ক্লিয়ার হয়ে যাবেন। নিজেদের মতো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, অ্যান্সার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।